প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের দেশের ইসলামী বক্তা যারা আছেন তাদের একটা অহংকারের কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, কেউ যদি কিছু বলেন, তাদের গোলামির বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, তাদের অনইসলামিক কোনো বিষয় যদি কেউ কথা বলে থাকেন, তখন তার একটা ফতোয়া দেয়, আমরা তার জানাজা পড়াবো না, কেউ যাতে তার জানাজা না পড়ায়। এই জানাজা পড়ানো এবং না পড়ানো নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনারা জানেন যে বিভিন্ন সময় খুব উচিত কথা বলেন এবং হুজুরদের নিয়েও তিনি উচিত কথা বলেছেন। হুজুরদের গোলামি নিয়ে তিনি কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলেন না। আমাদের আল কোরআন, আল্লাহ, নবী, রাসূল সম্পর্কে তিনি কোনো কথা বলেন না, অনেকেই বলে না, আমরাও বলি না। কিন্তু হুজুররা বলে যে ফজলুর রহমানের জানাজা পড়াবে না। তো ফজলুর রহমানের জানাজা না পড়াইলে অসুবিধা কোথায়? ফজলুর রহমানের জানাজা হুজুররা না পড়াইলে ওনার ছেলেরা পড়াবে। ছেলে না থাকলে ওনার ওই যে পাড়া প্রতিবেশী পড়াবে। এখানে তো হুজুর পড়াইতে হবে এমন কোনো কথা নেই। জানাজা তো যে কেউ পড়াতে পারে। আর জানাজা পড়াতে হবে মানে অনেকের তো জানাজা হয়ও না। সমুদ্রে ডুবে যারা মারা যায়, জাহাজ ডুবে যারা মারা যায়, অথবা প্লেন ক্র্যাশে যারা মারা যায়, অথবা নানানভাবে তো লোকজন মারা যায়, এতে তো জানাজা হয় না, যে লাশও পাওয়া যায় না। সেটা মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, তিনি করবেন। যা করার, শাস্তি দিলে উনি দেবেন, না দিলে উনি দেবেন। কার কিভাবে মৃত্যু এটা তো জানা যায় না। হুজুরা জানাজা না পড়াইলে অসুবিধা কি? হুজুরের জানাজা কে পড়াবে? কাজেই এই যে অহংকারের কথাটা, ফজলুর রহমানের জানাজা আমরা পড়াবো না, আবার বলা হচ্ছে ফজলুর রহমানের জানাজা কেন কোনো হুজুর যেন না পড়ান। আর এতে ফজলুর রহমানের অসুবিধা কি? ওনার ছেলে পড়াবে, সেটা তো আরো সব বেশি, সেটা আরো যৌক্তিক। আত্মীয় স্বজন পড়াবে, পাড়া প্রতিবেশী পড়াবে, হুজুর পড়াইতে হবে কেন? এটা নিয়ে গর্ব করার তো কিছু নেই, দাম্ভিকতার তো কিছু নেই। ফজলুর রহমান সাহেব তার নিজের এলাকায় গেছেন, সেখানে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করেছেন সাংবাদিকরা। তার জবাবে তিনি বলেছেন, আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামাতের প্রয়োজন নেই। ফজলুর রহমান, এখন এখানে তো মতদ্বৈততা আছে, ওয়াহাবি আছে, সুন্নি আছে, জামাতি আছে, হেফাজতি আছে, পীরি আছে, চরমনাই আছে। তো কে পড়াতে হবে কেন? এত বিভক্তি কেন? উনি বলছেন, উনি কি বলছেন আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমারও বক্তব্য পরিষ্কার। যেমন আমার বাবা মারা গেছে, আমার ভাইয়ে জানাজা পড়িয়েছে আমার আব্বার। আমার অন্যান্য পরিবারের কেউ যদি মারা যায় বা মারা যায়, তখন আমার ভাইয়েরা পড়ায়, অসুবিধা তো নেই। হুজুর তো কারোর দরকার হয় না। ফজলুর রহমানের জানাজা পড়াতে হবে। কিভাবে মৃত্যু হয় সেটাও তো আমরা জানি না। কার কিভাবে মৃত্যু হয়, হুজুরের কিভাবে মৃত্যু হবে? ফজলুর রহমানের আগে ওই যে হুজুররা বলে, হেরাও তো মারা যেতে পারে। অহংকার করতে নাই, অহংকার করতে নাই। ফজলুর রহমান কি বলছেন? যারা জানাজা পড়তে অনীহা প্রকাশ করছে তারা মূলত জামাতের লোক। আচ্ছা, ঠিক আছে। ফজলুর রহমান সাহেব বলছেন, এমন মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি তার এলাকায় গিয়েছেন, সেখানে তিনি এক প্রশ্নের জবাবে বলছেন, জানাজা বয়কট করার ঘোষণা প্রসঙ্গে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, জানাজা পড়ানোর বিষয়টি কি তারা নির্দিষ্ট করে ফেলেছে? নির্বাচনের আগে যেমন তারা বেহেশতে টিকিট বিক্রি করেছিল, টিকিট দিয়েছিল, ঠিক তেমনি ভাবে তারা ঠিক করে ফেলেছে আজ বা কবে আমার মৃত্যু হবে। তারা কি জানে ফজলুর রহমান সাহেব কবে মারা যাবেন? তখন পরিস্থিতি কি দাঁড়ায়? যিনি আমার জানাজা পড়াবেন না বলছেন, তাকে তো আমার আগেও আল্লাহ নিয়ে যেতে পারেন। এই উচিত কথা বলেছেন, ভালো কথা বলেছেন। তিনি আরো উল্লেখ করেন যে মানুষের মৃত্যু এবং জানাজার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। কার জানাজা হবে না হবে সেটা আল্লাহই নির্ধারণ করবেন। ফজলুর রহমানের মৃত্যু কোথায় হয় কে জানে, কোন দেশে হয়, কিভাবে হয়? হয়তো স্বাভাবিক মৃত্যু হবে। স্বাভাবিক মৃত্যু হলে যা তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা জানাজা পড়াবে, হুজুরা যদি না পড়ায় অসুবিধা তো নাই। নিজের ধর্মীয় ও আদর্শিক অবস্থান পরিষ্কার করে ফজলুর রহমান জানান, তিনি বংশানুক্রমিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং সুফিবাদী ধারার মানুষ। তার মতে এই দেশে যতদিন অলি আউলিয়া ও দরবেশদের ধারা থাকবে ততদিন তিনি সেই পথেই চলবেন। তিনি বলেন, আমি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কোরআনের বিশ্বাসী মানুষ। আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামাতের প্রয়োজন নেই। আমার বহু পীর আউলিয়া দরবেশ আছেন। আমি বিশ্বাস করি আমার দেহ যখন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না, জানাজা পড়ানোর মানুষের অভাব হবে না। তিনি তার ব্যক্তিগত বক্তব্যে বলেন, একটি নির্দিষ্ট বয়সের পর রাজনীতি থেকে অবসর নেবেন এবং নির্বাচনে অংশ নেবেন না। রাজনীতি ছাড়ার পর তিনি পূর্ণাঙ্গভাবে আধ্যাত্মিক পথে জীবন অতিবাহিত করবেন। জীবনের এই সন্ধিক্ষণকে তিনি স্রষ্টাকে পাওয়ার এক পবিত্র ও আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি ছাড়ার পর থেকে তিনি পুরোপুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলবেন। ঠিক আছে, জানাজা ও ধর্মীয় বিতর্কের বাইরেও সংসদ সদস্য এদিন হাওর অঞ্চলের মানুষের সাথে খোঁজ খবর নেন। কিন্তু যে কথা বলতে চাই, তিনি বলছেন আহলে সুন্নতের ওরাও জানাজা পড়ানোর জন্য পড়াবে অনেকেই। ঠিক আছে, আমি বলতে চাই আমাদের ইসলামেই তো আছে যে পরিবারের কেউ যদি জানাজা পড়ায় এটা অনেক ভালো। আচ্ছা, পরিবারের কেউ যদি ওনার সেই অবস্থার মধ্যে না থাকে যে সে পড়াতে পারবে না, তার আত্মীয় স্বজনরা পড়াবে, এলাকাবাসী পড়াবে, এলাকাবাসীর মধ্যে একজন জানাজা পড়াবে। এইটা নিয়ে অহংকার করা, গর্ব করা, হুমকি দেয়া, কি ধরনের হুমকি এটা? কি ধরনের বক্তব্য এগুলো? কি ধরনের হীনমন্যতা? কি ধরনের ছোটলোকি? ফজলুর রহমানের জানাজা পড়াবেন না, ঠিক আছে, পড়িয়েন না। উনি তো বলছে আমার জানাজা আপনারা পড়াইয়েন না, পড়ানোর দরকার নেই। জামাত এবং ওয়াহাবিদেরকে দিয়ে জানাজা পড়ানোর দরকার নাই, তার আগে ওনাকে মরতে দিন। উনি কবে মারা যাবে সেটা কি আপনি জানেন? মহান সৃষ্টিকর্তা সেটা জানে। কিভাবে মৃত্যু হবে মহান সৃষ্টিকর্তা জানে। এবং নিকট আত্মীয় বা পরিজন জানাজা পড়ালে সেটা আরো মহৎ ভালো কাজ, হুজুর দরকার নেই। নিজে চরকায় তৈল দিন, তেল দিন, তেলের দামও বেশি। ঠিক আছে, যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ফজলুর রহমান সাহেব ইসলাম ধর্মে বিশ্বাসী, যেহেতু মুসলিম অবশ্যই ইসলাম ধর্মে বিশ্বাসী, এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কথা বলেন। হুজুররা যে ধর্মীয় অপপ্রচার চালান সেটার বিরুদ্ধে কথা বলেন। এটা তো সত্য, এটা তো ভালো, এটা ঠিকই আছে। আপনারা অন ইসলামিক কথা বলবেন কেন? ইসলামকে ধ্বংস করবেন কেন? সেটার বিরুদ্ধে তো প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করলেই তারা আপনারা ফতোয়া দিয়ে নাস্তিক বানিয়ে দিবেন, জানাজা পড়াবো না বলবেন। তো পড়ায়েন না, অসুবিধা কি? তিনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। আপনিও ন্যায়ের পথে থাকুন, সত্যের পথে থাকুন, কোনো অসুবিধা নেই। জি, ধন্যবাদ।